বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে ভোট প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। রেল শহর খড়গপুরেও একাধিক রাজনৈতিক দল তাদের প্রার্থীর সমর্থনে প্রচার শুরু করেছে। পিছিয়ে নেই সিপিআইএমও। খড়গপুর সদর বিধানসভা সিপিআইএম মনোনীত প্রার্থী মধুসূদন রায়ের সমর্থনে ইন্দা বাজার এলাকায় ভোট প্রচারে দেখা গেল। রাস্তায় পথ চলতি মানুষ থেকে শুরু করে রাস্তার সাইডে ছোট বড় সমস্ত দোকানগুলোতে ভোট প্রচার করেন সিপিআইএম প্রার্থী। বর্তমান সরকারের ব্যর্থতা, স্লোগান ও নারী সুরক্ষা, চাকরি, ধর্মীয় বিভাজন, বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে তিনি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। সিপিএম এর প্রার্থী মধুসূদন রায় বলেন, সিপিআইএম ক্ষমতা এলে খড়গপুরের থমকে থাকা উন্নয়ন গতি পাবে। যেমন ওয়ার্কশপে খড়গপুরের ছেলে মেয়েরাই চাকরি পাবে, রেলের অকেজে হাসপাতাল চিকিৎসা পরিষেবা উন্নত হবে, শহরে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা হবে, শহরের দূষণ দূর করা হবে। মধুসূদন রায় দাবি করেন, বামফ্রন্ট সরকারের আমলে নারীদের সুরক্ষা ছিল, বিভিন্ন রকম সরকারি চাকরি পরীক্ষা হতো, ছেলে মেয়েরা চাকরি পেত, কলকারখানা ছিল, যা বর্তমানে কিছুই নেই। তাই সাধারণ মানুষ বুঝেছেন, তারা চাইছেন বামফ্রন্ট সরকার আবার আসুক। খড়গপুর থেকে সৌমেন আদকের রিপোর্ট, সানন্দা নিউজ। 1 তারিখের পর থেকে আমরা ওয়ার্ড ভিত্তিক আমাদের প্রচার হবে। 31 তারিখে মোহাম্মদ সেলিম আসছেন মালঞ্চ প্রেমহরি ভবনে আমাদের পার্টির সমর্থনে কর্মী সভা করতে, এবং আমাদের ইতিমধ্যে ঘোরাঘুরি করে যা মানুষ মনে হয়েছে, মানুষ এবারে চাইছে যে বাম ফ্রন্ট আবার ফিরে আসুক। কারণ এই সরকারটাই প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা করে, এই সরকারটার আমলে ছেলেদের চাকরি হয়, নতুন নতুন কলকারখানা হয়, এই সরকারের আমলে মেয়েদের নিরাপত্তা ছিল, এবং খড়গপুর শহরে বিশুদ্ধ পানীয় জল, এটা আমাদের দাবি। খড়গপুর শহরে দূষণ যে হচ্ছে, সেই দূষণের বিরুদ্ধে লড়তে আমরাই পারি, কারণ তৃণমূল এদের কাছ থেকে ইলেকট্রাল বন্ডে চাঁদা নেয়, বিজেপি ইলেকট্রাল বন্ডে এদের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদা নেয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি এগুলো, এবং খড়গপুর শহরকে কর্পোরেশনে পরিণত করা, রেলের হসপিটালটাকে ধুঁকছে সেটাকে উন্নত করা। খড়গপুর ওয়ার্কশপে খড়গপুরের ছেলেরা চাকরি পায় না, খড়গপুরের আশেপাশের ফ্যাক্টরিগুলোতে খড়গপুরের ছেলেরা চাকরি পায় না, সব বাইরের রাজ্য থেকে ছেলেরা চাকরি করতে আসে। আমরা কোনো প্রাদেশিকতায় বিশ্বাস করি না, কিন্তু আমরা মনে করি খড়গপুরের ছেলেদের সেই যোগ্যতা আছে তাদেরও চাকরি পাওয়ার। ফলে সামগ্রিকভাবে মানুষের মধ্যে একটা আলাদা উৎসাহ, মানুষ চাইছে এর থেকে বামফ্রন্ট সরকার ভালো ছিল, তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসা দরকার। রামকৃষ্ণ নার্সিং হোম, কেশিয়ারি, খড়গপুর রোড, পশ্চিম মেদিনীপুর। আপনাদের সেবায় উপস্থিত রয়েছেন ডাক্তার পি মন্ত্রী। আমাদের পরিষেবা সমূহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স ও অক্সিজেন পরিষেবা, সর্বাধুনিক চিকিৎসা সরঞ্জাম, অভিজ্ঞ ও সুদক্ষ ডাক্তারদের দ্বারা সুচিকিৎসা। আমাদের এখানে চিকিৎসা করতে আসছেন বিশেষজ্ঞ ডাক্তারগণ। আসছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৌরভ সেনাপতি প্রতি বুধবার সকাল 11টা থেকে, ডাক্তার প্রসাদ মণ্ডল প্রতি বৃহস্পতিবার সকাল 11টা থেকে, ডাক্তার চন্দ্রশেখর মুর্মু প্রতি রবিবার সকাল 11টা থেকে, ডাক্তার ডি.কে. আগরওয়াল অন কল, ডাক্তার এস. বর্মন প্রতি শুক্রবার সকাল 11টা থেকে। আসছেন জেনারেল সার্জন ডাক্তার মনোজিৎ মণ্ডল প্রতি বুধবার সকাল 11টায়, অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার ডি. পন্ডা প্রতি বুধবার সকাল 10টা থেকে, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রণব দে প্রতি রবিবার বিকেল 5টায়, ডাক্তার রবীন্দ্রনাথ দাস প্রতি শুক্রবার সকাল 7:30 থেকে, ডাক্তার এস. চৌধুরী প্রতি বুধবার সকাল 10টায়। এছাড়াও এখানে প্রত্যহ রক্ত, মল, মূত্র পরীক্ষা করা হয় ও প্রতি রবিবার আলট্রাসোনোগ্রাফি করা হয় সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত। আমাদের এখানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত ধরনের অপারেশন করা হয়। রামকৃষ্ণ নার্সিং হোম, কেশিয়ারি, খড়গপুর রোড, পশ্চিম মেদিনীপুর। আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।